ফরিদপুর বাজারে দুঃখীরামের দধি দুগ্ধের দোকান ছিল। একদিন বদরপুর গ্রামে এক বিবাহ বাড়িতে সে দই দিতে যাচ্ছিল। যেতে যেতে সে লক্ষ্য করে এক বালক পুঁথি বগলে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে। বালকটির সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, তার লাল টুকটুকে রাঙা চরণ দুখানি কেবল দেখা যাচ্ছে, আর শুভ্র জ্যোতি যেন তার বস্ত্র ভেদ করে চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। দুঃখীরাম এক অজানা অদ্ভুত আকর্ষণে সব কিছু ভুলে বালকটির অনুসরণ করতে করতে চক্রবর্তী বাড়ি পর্যন্ত চলে আসে। বালকটি চক্রবর্তী বাড়ি ঢুকে গেলে তার সম্বিত ফিরে। সে যাচ্ছিল দই দিতে, কিন্তু চলে এসেছে বালকটির সঙ্গে। বালকটির পরিচয় জানার ইচ্ছা হলেও সে চক্রবর্তী বাড়িতে ঢোকার সাহস পেল না। সে মনের আশা মনে রেখে সেই স্থান থেকে কোনো রকমে প্রস্থান করল। দুঃখীরামের এই যে ভাব, তা দরদি মহাজনের ভাষায় বলা যায়, কি রূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসের সার হেনলয় মনে এতিন ভুবনে তুলনা নাহিক তার। সেদিন দুঃখীরাম কোনো কাজ ঠিকমতো করতে পারেনি। খরিদ্দারের সঙ্গে কথা বলতে বলতে বারবার সে আনমনা হয়েছে। টাকা পয়সার হিসাবে ভুল করেছে। রাত্রে আহার ও নিদ্রাও তার ঠিকমতো হয়নি। ক্রমে অনেক অনুসন্ধানে দুঃখীরাম জানতে পারে এই ছেলেটি চক্রবর্তী বাড়িরই ছেলে, নাম জগৎবন্ধু। সে আরও জানে যে এই বালকটি জলধরের সঙ্গী। বালক জলধরকে দুঃখীরাম ভালো মতোই চিনত, কেননা জলধরের বাবা ও সে সমব্যবসায়ী। ফরিদপুর বাজারে উভয়েরই পাশাপাশি দোকান। তাই জলধরকে দুঃখীরাম বলে যে জগৎবন্ধুকে তার দোকানে নিয়ে আসতে। জলধর হঠাৎই একদিন বন্ধু সুন্দরকে নিয়ে দুঃখীরামের দোকানে উপস্থিত হয়। দুঃখীরাম জল চৌকিতে তাকে বসতে দেয়। দয়ারাম প্রভুও হাসতে হাসতে দুঃখীরামের দেওয়া আসন গ্রহণ করেন। তারপর থালাই করে দুধের সর, চিনি, ছানা, ক্ষীর খেতে দেয়। বন্ধু সুন্দর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পিছন ফিরে তা সানন্দে গ্রহণ করেন। না খাওয়ার চেয়ে উপায় নেই। যে প্রেমে তিনি সর্বভাবে ভক্তের অধীন হন, সেই প্রেমে যে দুঃখীরামের হৃদয় সাগরে আজ তরঙ্গায়িত। এরপর থেকে বন্ধু সুন্দর প্রত্যহ দুঃখীরামের দোকানে আসতেন। দুঃখীরামও স্কুলে ছুটির সময় হলে পথের দিকে চেয়ে থাকত। সবাইকে সময় জিজ্ঞাসা করত, বারবার জল চৌকি মুছত, ছানার পাশে চিনি সুন্দর করে সাজিয়ে রাখত, জলে একটু কর্পূর দিয়ে রাখত। এবার আর বন্ধু সুন্দর পিছন ফিরে নয়, সামনাসামনি সেই মিষ্টান্ন গ্রহণ করতেন। বন্ধুলীলা তরঙ্গিনীর ভাষায় বলা যায়, গোষ্ঠশ্রান্ত ব্রজদুলালকে ব্রজের রাজারানী যেভাবে খাওয়াইত, স্কুলের পাঠ ও শান্ত জগৎবন্ধুকে দুঃখীরাম সেই ভাব লইয়া ভোজন করায়। তাই তো দুর্লভ